এই কি ভালোবাসে মানে? এই ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা ভালোবাসে? ওই দাঁড়া। এ কি সোহাগ ভাই, আপনি আপনার হাতে পায়ে ধরি ভাই। ভাই পিঠে বেটা রে। আচ্ছা, প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি নয় তার হাতের খেলনা, বল না। এইরকম কি রোজ রোজ এসে দাঁড়ায়নি থাকা যায় নাকি এখানে? এত নাটক করো না তুমি, ছাড়া কেউ না। এগুলা কি? মানে তোমার চোখ ধরার জন্য ফুলটা লিছিলাম, আর তোমার জন্য এই ফুলটা আনছি। এই সূর্যমুখী ফুলটা তোমার কানের খোপায় গুজে দিলি পারে সুন্দর লাগে। আজকাল যে তুমি ফুলও চেনো না এটাও আজকে প্রমাণ পেলাম। এটা সূর্যমুখী ফুল না, এটা কুসুম ফুল। আসলে ভুলে গেছিলাম যে কোন ফুল। আরে কোন ফুল দেবো পূজা তোমায়, কোন ফুলই তোমার পাশে শোভা পায় না। এত কিছু রঙ্গ আলাপের কথা বাদ দিয়ে কাজের কথায় আসি। শোনো, এই যে রোজ রোজ আমি তোমার সাথে এখানে ওখানে রাস্তায় ঘাটে এই যে দেখা করি, তুমি তো জানো আমার ভাই যেই ড্যান্ডারাস, যদি দেখে ফেলে তাহলে কি করবে? শোনো, তোমার ভাই যতই ডেঞ্জারাস হোক তার সাথে আমি মিশিছি। তোমার ভাই হলে কিন্তু আমার কাকা হয়, সেটা বড় কথা না। দরকার হলে তোমার ভাইয়ের কাছে মাক পাঠা দেবো না, বুঝাইনের জন্য। ওনে তুমি একদম টেনশন করো না। ভাই তো আর জানে না যে তুমি আমার সাথে প্রেম করে বেড়াচ্ছ। প্রেম করে বেড়াচ্ছে, জানে না, জানবে, সমস্যা কি? তোমার মাকে কি বলে পাঠাবা? এই যে আলিয়া, তুমি একদম টেনশন করো না। শোনো, আজকে আমি মাক যাকো, মা শোনো, ওই পাড়া যে কাল্লু মাস্তান শরীফ আছে, ওর বোনের তো আমি মনে প্রাণে ভালোবেসে ফেলাইছি। ওর বোনের জন্য আমি জীবন দিয়ে লাবো। তখন মা কবিনি, আমার একমাত্র সওয়াল তুই, তুই জীবন দিয়ে লাবো না, তোর জীবন দেওয়া লাগবে না। আমি যাচ্ছি ওই কাল্লু মাস্তান শরীফের কাছে, পাঠা দেবো। তুমি একদম টেনশন করো না। আচ্ছা, আমার আরেকটা বিষয় ভয় হচ্ছে, যদি তোমার আম্মুকে অপমান করে আমার ভাইয়াকে তো তুমি চেনো। না না, তার প্রতি আমার বিশ্বাস আছে, আর আমার প্রতিও তার বিশ্বাস আছে। আমার মনে হচ্ছে তোমার ভাই যদি জানে তোমাকে আমি ভালোবাসি, খুশি হবে নি যে একটা মাস্তান বাইল আমার দলে। আচ্ছা, সে সময় হলে দেখা যাবে কে খুশি হবে আর কে রাগ করবে। তাহলে এখন আসি, তুমি থাকো। আর তাহলে তোমার আম্মুকে কালকে সকালে পাঠিয়ে দিও, ঠিক আছে? আর কিছু সময় থাকো। না, মায়ের খাওয়ার ইচ্ছা নাই, থাকো। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই যাই মাক করছি। বিয়ের প্রস্তাব লে যাবিনি যাইবারে কালে প্রাণ বন্ধে, নয়ন তুলে চাইল না, আসি বলে গেল বন্ধু আইলো না গো। তারপরে ফেরা তো গিয়া বলে মায়ের কাছে রে, ও মায় আমি প্রেমে পড়ছি রে। কে বেটা? ও মা, আশা নামের মেয়ে, তাকে আমার মনে ধরছে রে। মা ক শোনো, আমি তো ছোটবেলা থেকে বড় হয়েছি, তোমার কাছে যখন যা চাইছি কোনো কিছু না কও নাই। কই নাই তো। আজকে তোমার কাছে একটা জিনিস চাইবে আসছিলাম মা। কি রে বেটা, কি ক? ও মা, তুমি আগে কও দিবে। আজ পর্যন্ত তুই কি চাইছ আর কি তোকে দেই নাই কত? শোনো, ওই যে পূর্ব পাড়া কাল্লু মাস্তানে আছে না, হ্যাঁ ওর বোন আশা, হ্যাঁ। আমি ওকে ভালোবাসি। কি কস বেটা তুই? ওই কাল্লু মাস্তান ও দিনে রাতে মানুষ মারি ফেলা দেয়, আর তুই ওর বোন ভালোবাসিস? না বাপ, তুই ওই রাস্তাতে ঘুরি আয় বেটা। না মা শোনো, আমি ওকে ছাড়া বাঁচবো না। আর শোনো, যদি প্রেমে বাধাই না থাকে, সে প্রেমে তো কোনো সফলতা নাই মা। আমি এই বাধার থেকে ওকে চিনে আনবে চাই মা। তুমি আজকে নাহলে কালকে ওই কাল্লু মাস্তানের কাছে যাবে। বাপরে, তুই আমার 5 তলা 10 তলায় একটা সওয়াল, তোক যদি আমি হারা ফেলা দেই আমি কি বাঁচবো কবির না পারিস মা, তুই? তুমি আর না করো না মা। হাতে দড়ি পায়ে দড়ি রে, ও মা যাইবে ওই বাড়িতে রে আমার মা, মা, মা। এ বেটা দেখ, সংসার এত কষ্ট করে চলাই, আমরা একটা সাধারণ পরিবারের মানুষ, আর ওই কাল্লু মাস্তান কি তোরে এই বিয়ে মিয়ে মানি লিবি? তারপরেও তুই জান করছিস আমি আজকেই যাব ওই বাড়িত, তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব, তারপরে দেখি কি কয়। হ মা, আমরা কি সারা জীবনে গরিব থাকবো? তোমার তাহলে টিয়া পয়সা খরচ করি যে লেহা পড়া করাচ্ছাও, মেট্রিক পাস করলে পারে কইলাম আমার পুলিশি চাকরি হয়ে যাবে পারে, তুমি জানো।
আচ্ছা হয়েছে, এত তোমার পাকনা পাকনা কথা কয়া লাগবে না। ওই যে ঘরে ভাত লইছে, যা খাই লাগা যাও, আমি দেই যাচ্ছি। আচ্ছা তাহলে এখনই যাবি? হ্যাঁ যাচ্ছি যা। উরে মারি। এই পাগল ছাওয়ালে লিয়ে এলো আর পারি না। না, টেনশনে আমার একটুকু ভালো লাগতেছে না। নতুন একটা ছেলে জয়েন রয়েছে, ও যে কাজ জানে, আর আমার সোহাগ আমার সাথে সেই প্রথম থেকেই থাকে, কিন্তু ও তো কাজে গাফিলতি, ও একটা কাজও করতেছে না। বললাম যে ওই বাজার থেকে কিছু টাকা নিয়ে আসা লাগবে, ওই দোকানদার ফোন দিছিল। এত কি টেনশন আমার কি ভালো লাগে নাকি? কিছু বুঝতেছি না। কই এই তুমি কোথায় গেলে? এদিকে আসো না, কি হয়েছে? বসো। দেখে তো মনে হচ্ছে খুব সাজগোজ করিস, মানে বসো। আর কি কাজ কাম আমি বুঝতেছি না, এমন হচ্ছে কেন আমি কিছু বুঝতেছি না। আমি হলাম এলাকার ডন, তো আমার বাড়ি ঘরও ঠিক নাই, তারপরে আমার ছেলে পেলে গুলো এগুলো আসে না। দেখা যাচ্ছে যে বাজার থেকেই টাকা আনা লাগবে, আবার ওই পুকুরে মাছ ছাড়া লাগবে, ওরা আসে না কেন? আচ্ছা, তুমি এত টেনশন করো কিসের জন্য? আর এগুলো তো ছাড়তেও পারো। এটা কি ধরনের কাজ? আমাদের কি আল্লাহ কম দিছে নাকি? এত কিছু, আমরা তো এগুলো নিয়েই ভালো থাকতে পারি। শোনো, যদি কামাই করি না আনি, তুমি খাবে কি আর সন্তানাদি খাবে কি? আর ওই ছেলে পেলের জন্য অনেক কিছু গোছাত হয়ে যাওয়া লাগবে, তুমি বোঝো না? আমি বুঝি, আসলে আমার এত কিছু দরকার নেই, আমরা অল্পতেই খুব ভালো থাকবো। তুমি এগুলো বাদ দাও, ঠিক এই আছে? শোন শোন, ওই যে উত্তর পাড়া ওই যাবে পারবেন সন্ধ্যায়। এক কাজ করিস, আমি এখন বসের কাছে আইছি, পরে ফোন দিচ্ছি আমি, পেয়ারটা তুই কালেকশন করিস। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, জি বস। তোমার কিন্তু তাই চলুন আমার ভালো লাগতেছে না। বস আসলে কি বলবো, মানে দেশের যে অবস্থা, মানে যে আপনি এখানকার গুনবে চাই না। এই যে চাঁদা দিত আপনি গেল গান কর সাথে সাথে এখন 2 মিনিট দেরি হবে। তো আজকে যে কাঁচা বাজার থেকে 4,000 থেকে কানেকশন হয়েছে, ভাবির হাতে দেবো না আপনাকে দেবো। দেখি দাও, আমি আগে গুনে নেই। 1 2 3। ও ঠিক আছে, আমি হচ্ছে 500 মারছো নাকি? এ ধরো। ভাবি যান এক গ্লাস পানি নিয়ে আসেন, সারাদিন পরে খুব খারাপ খাটনি পারি। আর ভাই সরি বস, একটা কথা কবে চাই, আমি যখন এই চাঁদা তুলে যাও পানি নিয়ে আসো, যাও ঘরে যাও। তুমি দাঁড়া, কি শোনো? চাঁদা তুলে আসতে লাগছিলাম, আমি একটা জিনিস দেখছি ভাই, আপনাকে যে আমি কেমন হয়ে কই ভাই, আমার খুব মানে দেহে খুব খারাপ লাগছে। কি এমন জিনিস সোহাগ? আপনার বোন, হ্যাঁ আমার বোন। হ্যাঁ কি? আপনার বোন হ্যাঁ আমার বোন। হ্যাঁ কি সমস্যা কি? কিভাবে ওই যে বলি উস্তাদ, আমি একটু পানি খাইনি। আমার বোনের কথা বলতে আবার এত কি, বুঝলাম না বিষয়টা। ও যে ওই পাড়া পূর্ব পাড়ার কৈনির ছাওয়াল আছে না, রাজু আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজু। বাপ মরে গেছে, হ্যাঁ। ওই স্যারাক দেখলাম আশাপুরে ভরে হাত ধরে রইছে। কি কর সোহাগ তুমি? তে আমি তুমি কি নিজের চোখে দেখছো নাকি? আমি নিজের চোখে দেখছি, কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি কিছু কবের পারিনি। এই কি বলে, এটা কি বলে? হ্যাঁ, আশা এমন মেয়ে না, সব সময় আমার সঙ্গে আর থাকে। তুমি দেখো না এগুলো? না না, ও আমার সঙ্গে থাকে। সোহাগ, মিথ্যা কথা বলতেছে। শোনো আমি একটা কথা বলি, এই কথা যদি মিথ্যা হয় কিন্তু তোমার খবর আছে, আচ্ছা আর যদি সত্যি হয় তাহলে তো ওই রাজুর খবর আছে। আচ্ছা উস্তাদ শোনেন, আমি আপনাকে সচক্ষি সজ্ঞানে যেদিন দেখাবের পারবো, তবে আপনার আমি ডাইনাথ হিসেবে আমি পরিচিত হবো। ফাইন চলে গেলাম, ওই যে অমুকের পুকুরি মাছ মারতেছে, 10% কালেকশন করা। শোনো, আর যদি কথা যদি সত্যি হয়, গ্রামের সব সালগুলা ডাক দাও, ডাক দিয়ে রাজুর হাত পা ভেঙে ফেলাও। আচ্ছা, আমি ঠিক দেখতেছি বিষয়টা। আরে তুমি মাথা গরম করো না তো, তুমি মাথা গরম করো না। কি মাথা গরম করবে না? বলে আশা খুব ভালো মেয়ে, আশা আমার ভালো? বোনের মতো, আমার ছোট বোনের মতো, সব সময় আমার সঙ্গেই থাকে, ঠিক আছে? দেখো, আমি আমার বোনকে তোমার হাতে আমি তুলে দিছি যে তুমি দেখাশোনা করবে। আমার বাবা নাই, মা নাই, আমি তো দিনে বাইরে থাকতে পারি না। আর তোমার সাথে থাকি যদি ওই আরেকটা ছেলের হাত ধরে এরকম করে, তাহলে কি মান থাকবে? হ্যাঁ, তুমি দূর হয়ে যাও আমার কাছ থেকে। কি শুনলাম এসব কথা? না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ, বলেন। ভাই আমি আপনার কাছে আজ এমন একটা জিনিস চাবি রাইছি, জানি হয়তো এসব কথা কলে পর আপনি মানবেন না, তারপরেও। ও বুঝছি, ওই জাকাত ফিতরা, এই তো। না না ভাই, আজকে জাকাত ফিতরার জন্য আসি নাই। এই দুটি হাত দিয়ে তো আপনার কাছ থেকে কত জাকাত ফিতরা লিয়ে গেছি। আমার ছাওয়াল রাজু আপনার বোন আশা ভালোবাসে,
এই কি ভালোবাসা মানে এই ফকিন্নের বাচ্চা, এই ফকিন্নের বাচ্চা ভালোবাসে, ভালোবাসা না? হ্যাঁ একবার একবার মেরে ফেলাবো একবারে। কি হয়েছে তুমি বসো বসো কি দেখছো কত বড় সাহস, কি বলে কি বলে কত বড় সাহস দেখো কি বলে আমার বোন নাকি ওর ছেলেকে ভালোবাসে। এই আপনার মাথা ঠিক আছে? আপনি কাকে কি বলতেছেন? সাহস কত বড় আমি কিছু বুঝি না। ভাই দেখেন, আমার ছেলে তো অনেক ভালো, আর আমি কষ্ট করে ওকে লেখাপড়া করাইছি। আশাও তো আমার সাওয়ালিক ভালোবাসে, তাই দেখ খবরদার তুমি ছাড়ো তো, তুমি ছাড়ো, তুমি আর একবার যদি আর একবার তুই যদি ভালোবাসার কথা বলিস তোর ছেলে কিন্তু আমি মাইরে একদম আমি একবার উপরে পাঠা দেবো, একদম উপরে পাঠা দেবো। কি বলতে আছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? কি বলেন এগুলো, কি বলেন? দেখেন ভাবি, আপনার ননদও আমার সাওয়ালিক সেই ভালোবাসে, তার জন্য হয়তো আমি আইছিলাম, কিন্তু আজকে যে আমি এতটুকু অপমান হব আমি কোনোদিনও ভাবতেও পারি না। আপনার তো বোঝা উচিত তাই না, যে আপনি এই হাত দিয়ে এই বাড়ির থেকে কাজ করে টাকা পয়সা নিয়ে যায় আপনার ছেলেকে মানুষ করছেন, হ্যাঁ হ্যাঁ বুঝাও, ভালো করে বুঝাও, ভালো করে বুঝাও। আর সেই ছেলেকে আমার বাড়ির মেয়ে কি করে? আমার বাড়ির মেয়েরই মাথার সমস্যা নাকি আপনার ছেলেরই মাথার সমস্যা? বুঝতে পারতেছি না। আপনি দয়া করে বলতেছি আপনি চলে যান, হ্যাঁ আপনার মান সম্মান নিয়ে আপনি চলে যান, আর আমি আমার বাড়িটাকে আমি দেখতেছি। এই ফকিন্নি বাড়া বাড়া। তুমি কিছু বলো না, তুমি কিছু বলো না, আপনি ভাই, যান, আপনি যান। শোনেন, আজকে আমাকে আপনি অপমান করে বের করে দিচ্ছেন, কিন্তু এমন একদিন আসবি আপনার বাড়ির মেয়ে আমার বাড়ির বউ হয়, এই স্যান্ডেল খুলবো রে আর আপনার এই বড় বড় বাড়া, তাড়াতাড়ি বাড়া হেন যান, আপনি যান, আপা আপনি যান। আমার না আমার কিছুতেই সহ্য হচ্ছে না, ওই রাজক আমার দেখাই লাগবে। এই আশা, এই আশা কোনে গেলি দেখাই। আচ্ছা আপু এদিকে আসো তো। ভাইয়া বলো। এই এইদিকে আয়, ওখানে কে? এই সাইডে আয়। এই আমি এসব কি শুনতেছি? হ্যাঁ কি শুনতেছি? আরো যে রাজু ওর মা আইছিল আজকে, কি বিষয়টা বুঝলাম না। শোনো তুমি আস্তে আস্তে কথা এই বলো। কি আস্তে কথা বলি মানে? ওকে আমি ছোট থেকে মানুষ করছি, খুব আদরে মানুষ করছি, আমিও আর এখন খুব কি শুনতেছি আমি ভালোবাসি। এসব? হ্যাঁ বল। এই রাজু রাজু শোনো মেয়ে বড় হয়ে গেছে, শোনো মেয়ের গায়ে হাত তুলতে হয় না। আমি বোঝাই বলতেছি, আমি বোঝাই বলতেছি। শোনো চম্পা, তুমি কি দেখবে আমি দেখতেছি। আজকে থেকে আশার এই ঘরের থেকে বের হওয়া নিষেধ। যাও ওকে ঘরে নিয়ে যাও, আর রাজুর বিষয়টা আমি দেখতেছি। যাও। এই সাওয়াল ডাকলি আমার মান শোনার মা থাকলি না, গেলাম বড় মুখ করি, কিন্তু কিছুই হলো না, ও আমাকে এমন অপমান করে দিলে। রাজু, এ রাজু, মা বদনা কোনে হাকাত একই মা তোমার সঙ্গে পানি কে? তুই আমাক ওই বাড়িত পাঠা দিলু, আমি বড় মুখ করে গেলাম, যাই আমি কতি না কতি আমি অপমানিত হইলামই তো, আর সে তোরে ভালোবাসা কাছের মতো ভাঙে দিলি, কোনো দিনই তোর ভালোবাসা মানে লেবিলা, বরঞ্চ উনি আমার গায়ে আরো হাত তুলেছে। কি তোমার গায়ে হাত তুলিছে? শুধু তাই না, আমাক অনেক কিছু কয়ে অপমানও করেছে। আর শোন রাজু, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস, আজকে সন্ধ্যার ভিতরে ওই আশাক আমার বাড়ির বউ বানাবো, আজকে দিনের ভিতর আমি এই বাড়ির দেখতে চাই। আমি তোমার ওই মরা স্বামীর কসম খায়া করছি মা, আজকে দিনের বিধান, আজকে দিনের বিধান না হলে 24 ঘন্টার বিধান ওই কাল্লু মাস্তানের বুনেকে আমি লিয়ে এসে তোমার পার তলে ফালা দেবো মা। এই আমি গেলাম। তারপরে দেখি তুমি কাল্লু মাস্তান কিভাবে তোমার সম্মান ধরে রাখো। আমিও শরীফের বউ। ভাবি, ভাবি দরজাটা খোলো। ভাবি, কি হয়েছে আশা? ভাবি দরজাটা খুলে দাও প্লিজ, আমি তোমার পায়ে পড়ি, একটা বার খুলে দাও। আপু তোমার ভাইয়া তো মানা করছে না, দেখো আমি কি করব, আমি তো নিরুপায় তাই না? ভাবি আমি ওর কাছে যাচ্ছি না, তুমি তো বুঝবা মেয়েদের কত সমস্যা হয়, প্লিজ খোলো না। ভাবি আমি ওর কাছে যাচ্ছি না, তুমি বিশ্বাস করো, আমি ওকে তুমি ভুলে বসো, গেছি। এখানে বসো, তুমি আমার 2টা মিনিট কথা শোনো।
তোমাকে এখানে রেখে তোমার ভাই একটু বাইরে গেছে। আপু তুমি তো বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি। তোমার ভাইয়ের মান সম্মানের দিকে তো একটু তাকাবে তাই না? তোমার ভাবি, মা নেই বাবা নেই। আমার ভাই খুব ক্ষুধা লাগছে, আমাকে খাইতে দাও, ক্ষুধা তাহলে লাগছে তুমি খুব। ঘরে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। তুমি যাও, আমি এখানে আছি। তুমি আমার যাও, তুমি ঘরে যাও। এতক্ষণ তো ঘরেই ছিলাম ভাবি, প্লিজ আমি কোথাও যাচ্ছি না, আমি তুমি কোথাও তোমাকে যেও না কথা আপু, দিলাম। তুমি কোথাও যেও না। আমি তোমাকে কথা আচ্ছা, দিলাম, ঠিক আছে। যাও খাবার নিয়ে আসো। আশা, 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 কই রুমে তো কেউ নেই। আশা, আশা, হায় আল্লাহ, এই মেয়েটা কোথায় চলে গেল? আমি এবার ওর ভাইকে কি জবাব দেব? আজকে আমার কপালে দুঃখ আছে। এই মেয়েটাকে আমার ছাড়াই ভুল হয়ে গেছে। হায় আল্লাহ, আমি এখন কি করব? ও যে এইভাবে চলে গেল। ও আল্লাহ, আমি কি করব? আশা, তুমি ফিরে আসো আশা। আমিও মা কথা দিয়েছি, আজকে যেভাবেই হোক আশাকে আমার নিয়ে যাওয়াই লাগবে। এত লেট করতেছে কি জন্য? মজনুক দিয়ে খবর পাঠাইলাম নাকি? মজনু আইসাও তুমি, এত লেট কেন? তুমি জানো না তোমার আম্মু কালকে আসার পরে শাকিল, হ্যাঁ ভাই। আমার ভাইয়া আমাকে ঘর বন্দি করে রাখছিল। আমি ভাইয়া বাসায় এনে ভাবির চোখ ফাঁকি দিয়ে চলে আসছি। আচ্ছা তোদের আমি তো উস্তাদের কাছে মুখ পাচ্ছি না রে শাকিল। কেন ভাই? আমি জানতাম তোমার ওই মাস্তান ভাই এরকম কিছু করবে। উস্তাদ আমারে কথায় কথায় আমারে ঘাউরামি করে, আমি নাকি ঠিক মতো চান্দা তুলতে পারি না। সমস্যা নাই, এখন যেহেতু তুমি চলে আইসাও। আর আপনি খালি কোনে চান্দা তোলা লাগবে? তোরে আমি কালকে রাতে ফোন দিয়ে বললাম যে মফিজ নতুন দোকান দিছে, এই আকাশের বুকের থেকে নদী কেউ আলাদা করতে পারবে না। চাঁদা লাগবে 5,000। দেখেন ভাই, সব সাল পারলে কে বলে ঘুরে আইলাম ওই থেকে। চাঁদাও দিবি লকে, নাহলে আজ রাতের মধ্যে খালাস করে দেব। শোন, কাল্লু ভাইয়ের কথা কি, কাল্লু ভাই বাঁচলে আমি বাঁচবো, আমি বাঁচলে তোরা বাঁচবি, তাই না? তো মফিজের টাকা কিন্তু সন্ধ্যায় চাই, ঠিক আছে? আজ সন্ধ্যার মধ্যেও দেব। আচ্ছা আয়। তোমার ভাই যত বড় মাস্তানি হোক, যত মাস্তান দিয়ে আসুক, আমার কাছে তোমাকে আর লিয়ে যাবে পারবি না। শাকিল দাঁড়া, কি ভাই? দেখতেছিস? হ্যাঁ, এখন এখানে দাঁড়াই এসব কথা বলবা না, আমাকে নিয়ে যাবা। আমাদের আশা না এটা? হ্যাঁ, আশাই তো। আস্তে 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 আবার যদি ভাইয়া ধরে পেলে তখন? দাঁড়া, ফকিন্নির বাচ্চা আজকে কি হাত ধরে টানাটানি করতেছে। আর ভিডিও আরেন না, কাল্লু ভাইকে ফোন দিই। চুপ। হ্যালো উস্তাদ, ঘটনা তো ঘটে গেছে উস্তাদ। ওই তো হাত ধরে টানাটানি পারতেছে। আশা পাখি বাইতাছে, ওই তো জানি নাই ভাই। উপায় তাহলে একবার খালাস করে দেব ইনশাল্লাহ। আপনার দোয়া থাকলে সব কাজ করতে সম্ভব। চল আজকে একবারে রাজুর একবার মাইরে ওর লাশ ফালাতে আশার নিয়ে যাবো, চল। তুমি জানো না, যেদিন মা তোমার বাড়ি থেকে অপমান হয়ে চলে আইছে, তারপরে আমার খাওয়া নাই, ঘুম নাই, আমি শুধু অপেক্ষা করতেছি কখন তুমি আসবে আর তোমাকে নিয়ে আমি পলাবো। তারপর আমি দেখবো তোমার ওই ভাই কাল্লু মাস্তান কি হইবে পারে। চলো, আর এক মুহূর্তও নয়, চলো আসো। তাড়াতাড়ি চলো। দাঁড়া, এ কি সোহাগ ভাই আপনি? এই পাশে দাঁড়া তো। এই শাকিল শোন, উস্তাদের অর্ডার, কাল্লু ভাইয়ের অর্ডার, তোকে বারবার সাবধান করা সত্ত্বেও এখনো হাত ধরে রয়েছে। সোহাগ ভাই, ভাই ভাই দেখেন, আপনার হাতে পায়ে ধরি ভাই, ভাই আমাদের একটা সুযোগ দেন ভাই। এই তো কিসের সুযোগ? কাল্লু ভাইয়ের ইজ্জত সিরিমিনি খেলবি, তোর আজকে ভয়ানক পরিণতি। আমি আশাকে ভালোবাসি ভাই। কি দেখতেছিস পিঠে বেটারে? আচ্ছা এই, এই শোন, ও তো ওর সিস্টেম তো খালাস, ঠিক আছে? আয় চলে দেখ, হ্যাঁ এরা বিচার করতে হবে। চলে আয়। চম্পা,
আশা কোথায়? বাথরুমে গেছে। বাথরুমে না? তোর জন্যে তোর জন্যে আমার বোনটার এই সমস্যা। তোকে আমি কইছি যে এই ঘরে আটকা, তুই কি করছিস? আমার বোনকে ভাগায় দিছিস। তোকে আমি আর রাখবো না, আমি আজকে তোকে তালাক দেবো। শোনো তুমি, আমি ওরা তাড়ায় দেই না। না না, এই যে আপনার বোন, দেখ এদিকে এসে দাঁড়া। আপনার বোন কি করছে? ওই ফকিন্নির বাচ্চা রাজুর সাথে হাত ধরে পালিয়ে যাচ্ছিল। কিরে আশা, এদিকে আয়। এদিকে আয় বলছি। কি করছিস তুই? এই আজকে আমি না থাকলে কাল্লু ভাই আপনার মান ইজ্জত সম্মান মুঠ কবরে চলে গেল না একবারে। সোহাগ শোনো, মান সম্মান যা যাবার তো গেছেই। যতটুকু মান সম্মান আছে এটুকু আর আমি হারাতে চাচ্ছি না। আমার বোনকে আমি আজকেই বিয়ে দেবো। তোমার কি মাথার সমস্যা নাকি? তুমি এত তাড়াতাড়ি ছেলে কোথায় পাবে? চম্পা, ছেলে কোথায় পাবো? হ্যাঁ, ছেলে কোথায় পাবো? এ দেখো, আমি আমি সোহাগের সঙ্গে বিয়ে দেবো। ও ছোট থেকে আমার সাথে আছে, আমি জানি ও খুব ভালো আশা না ছেলে। হয় ছোট মানুষ, ও না হয় একটা ভুল করতেই পারে, তুমিও এইভাবে ভুল করবে? ভুল? আমি দেখে শুনে ওই ফকিন্নির বাচ্চার সাথে আমার বোনকে আমি বিয়ে দিতে পারি না, কোনোদিনও না। আমি সোহাগের সাথে বিয়ে দেবো। সোহাগ, জি ভাই, তুই কি বলিস বল? উস্তাদ কেমন ভাই কব? যেটা মন চায় সেটাই বল রে ভাই। ভাই আসলে এখন আমি আর আমার কিছু বলার নাই, বল। এক পার আমি সেই ছোটবেলার থেকে হাতে করে মানুষ করেছেন। আপনার বোনকে আমি ভালোবাসতাম, খালি আপনার এই কাল্লু ভাইয়ের ভয় আমি বলতে পারি নাই। আমি রাজি, তোরা তো জানিস তাই না? আচ্ছা ঠিক আছে বড় ভাই, এই তোরা সব বাসর ঘর ঠিক কর। আর শাকিল, তুই যা কাজে ডাক দিয়ে নিয়ে যাও যাও যাও, কাজে ঠিক ডাক আছে। দাও। যাও, ওকে নিয়ে ঘরে যাও। ভাই তাহলে আমি শপিং থেকে ঘুরে আসি ভাই। ঠিক আছে, আমার চলো। কিন্তু একটা কথা ছিল, কি কথা বলো? আমার কিন্তু এই ছেলেকে পছন্দ হয়নি। দেখো, তুমি আমার মুখের উপরে যদি কথা বলো আমি তোমাকে কিন্তু তালাক দিতে বাধ্য হব চম্পা। যাও, আমার সিদ্ধান্ত অটল। এখনো দাঁড়া আছো, ঘরে যাও। আচ্ছা 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 জাল দিবি আচ্ছা 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 আজকে 3টা বছর হয়ে গেছে বিয়ে দিয়েছে। ভাইয়া আমার উপর রাগ করে একটাবারও আমাকে দেখতে পর্যন্ত আসেনি। এই জগতে আমি কারো মনের মতো না, আমারে কেউ ভালোবাসে না, হায়রে আমারে কেউ ভালোবাসে না। আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট। আমার একটা বাচ্চা হয়ে গেছে, আর আরে, এত বছর আচ্ছা পর। চুপ থাকো। আসলে তোমার ভাই কাল্লু ভাইয়ের সাথে আমি ছিলাম, মনে করো যে এতদিন পর আসতেছি, সে অনেক খুশি হবে নি। ঠিক আছে, তুমি মেয়েটাকে নিয়ে এখানে দাঁড়াও, আমি একটু প্রকৃতির কাজটা সারিয়ে আসি। মানে আচ্ছা, যাও। এখনো তো অনেক দূর হাঁটতে হবে। থাকো, হ্যাঁ যাও। হ্যাঁ, বাবু থাকো। আম্মা আম্মা না পাগল পাগল।
রাজু, রাজু, আমি আশা। রাজু, তুমি বেঁচে আছো? রাজু, রাজু, তুমি বেঁচে আছো? আমি আশা, আমাকে চিনতে পারতেছে না। রাজু, রাজু, তুমি বেঁচে আছো? আমি আশা, আমি আশা, আমি তোমার আশা। তুমি চিনতে পারতেছো না আমাকে? দেখো, আমি আশা, আমাকে দেখো। একটাবার ভালো করে দেখো, একটাবার আমার দিকে দেখো। রাজু, শোনো। রাজু, আমি আশা। রাজু, আমি আশা। আমি জানি না তুমি বেঁচে আছো। তুমি তুমি মরে গেছো হলে না সেদিনের পর। আপন, রাজু, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো, যদি আরেক জনম আমি পাই গো।